বিশ্বব্যাপী দেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে চতুর্থবারের মতো শুরু হয়েছে সিরামিক এক্সপো 2025। 27 নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনের মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, দেশে সিরামিক পণ্যের যে চাহিদা তার 75%ই পূরণ করছে দেশীয় উৎপাদকেরা। এর মধ্যে টেবিলওয়্যার পণ্য রপ্তানি হচ্ছে বিদেশেও। সরকারের নীতি সহায়তা পেলে আগামীতে তৈরি পোশাকের পরই বৃহৎ রপ্তানি খাত হয়ে উঠবে সিরামিক শিল্প। এই সেক্টর ডিমান্ড করে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই। আমরা আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই পাচ্ছি না, বাট গ্যাসের বিল কিন্তু আমরা রেগুলারলি পে করছি। সো এটাও আমার মনে হয় যদি একটু আপনি দেখেন তাহলে এই সেক্টরটা আমার মনে হয় সাস্টেইন করবে এবং দিস সেক্টর কুড বি নেক্সট টু আরএনজি সেক্টর যদি আমরা ঠিকমতো গভর্নমেন্ট থেকে ফেয়ার জাজমেন্ট যেগুলো আমাদের পাওয়া উচিত যেগুলো যদি রিয়েলি পাই। Ceramic is now emerging as another star in making. So I am confident Bangladesh government will consider some of this type of incentive for ceramic industry. Invest in Bangladesh, be part of our country's journey towards becoming the next global trade hub. বাণিজ্য উপদেষ্টা বলেন, সিরামিক শিল্পে গ্যাসের সংকট কমেছে, নীতি সহায়তার বিষয়গুলোও সরকারের বিবেচনাধীন। তবে রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বাড়াতে হবে। But today we are all struggling to fight within ourselves. The industry has exhibited an amount of growth, but to find excellence, I think we need to go backward and forward collectively. Without which, we can always complain, we can always leave the onus on the government and asking them to give us various form of incentives and tax breaks and everything. Of course, I'm not denying the necessity of all those as an effective support measures, but those are not the primary need. The primary need is the captaincy of the leaders who can take the industry forward. এবারে সিরামিক এক্সপোতে বাংলাদেশ সহ 22টি দেশের 130টি স্টল রয়েছে, যার মধ্যে 90টি বিদেশি প্রতিষ্ঠানের। দেশীয় প্রতিষ্ঠানগুলোতে টাইলস, স্যানিটারি ওয়্যার, টেবিলওয়্যার ও কিচেনওয়্যারের মতো সিরামিক পণ্য শোভা পেয়েছে। আসলে এই ধরনের এক্সপোতে আমরা চেষ্টা করি আমাদের নতুন ইনোভেটিভ নিউ কি আছে এটা দেখানোর জন্য। যদি আমি আকিজ সিরামিক্সের কথা থাকি আমাদের বলি, তাহলে আমাদের জন্য এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে স্ল্যাব বাংলাদেশে এখনও কোনো কোম্পানি বানায় না এবং বাংলাদেশে এখন ইউজ টু শুরু হয়নি। এটা আসলে অনেক বড় একটা টাইলস, আপনার প্রায় 800 মিটার হচ্ছে আপনার উইথে এবং প্রায় 3200 হচ্ছে লেন্থে। সো এই টাইলসটা আমরা দেখাচ্ছি। সো উই বিলিভ দ্যাট মানুষ এটা দেখার পরে চিন্তাভাবনা শুরু করবে এবং যখন আমরা কমার্শিয়ালি প্রোডাকশন যাবো মার্কেটে দেবো, মানুষ এটা ইজিলি অ্যাকসেপ্ট করবে। একটা জিনিস বাংলাদেশ অর্জন করেছে সেটা হচ্ছে উই গট দ্য অলমোস্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের। আর গ্লোবাল মার্কেটে আমাদের কিছু কাজ আছে, আমরা ওই দিক থেকে ডেভেলপ করছি, আমাদের প্রোডাক্টটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে করার চেষ্টা করছি। যারা বড় কোম্পানি আছে এইটা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে আমরা আশা করি। বিদেশি প্রতিষ্ঠানগুলো স্টলে রয়েছে সিরামিক পণ্য তৈরির কাঁচামালের নমুনা, রয়েছে সিরামিক পণ্য তৈরির যন্ত্রপাতির পরিচিতি। All kind of material we all provide to them, to our customer. We also provide a so-called composed material to produce this kind of material, this Thai product. So almost in Bangladesh, we have a market share probably over the 80% already. বাংলাদেশের বেশ কিছু কোম্পানির এবং মোস্টলি সবাই যদি গুণগত মানের র মেটেরিয়ালস ইম্পোর্ট করে এবং যারা করে তাদের কোয়ালিটি আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যান এবং ইন্টারন্যাশনাল মার্কেটের অনেক প্রডিউসারের প্রোডাক্ট আপনি দেখেন, কোয়ালিটি ওয়াইজ মোরলেস আপনি সেম পাবেন। আয়োজকরা জানান, সিরামিক পণ্যের কাঁচামাল ও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির খোঁজ যাতে উদ্যোক্তারা একই ছাদের নিচে পায়, সেজন্য এই প্রদর্শনী, যা থেকে লাভবান হবে দেশীয় প্রতিষ্ঠানগুলো। আমাদের দেশের সিরামিক ইন্ডাস্ট্রি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডেন্ট অন ফরেন মেশিনস এবং ফরেন মেটেরিয়ালস। এখন আমাদেরকে এইটার সোর্সিং করতে অনেক ট্রাভেল করতে হয়, কারণ ধরেন চায়নাতে একটা মেটেরিয়াল আছে,
জার্মানির একটা মেটেরিয়াল আছে, নিউজিল্যান্ডের একটা মেটেরিয়াল আছে। তো এখন এগুলো আমাদেরকেও প্রোডাক্ট দেখতে হলে বা জানতে হলে বা ইন্টারন্যাশনালি এক্সিবিশনগুলোতে যেতে হয়। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে যে আমাদের ম্যানুফ্যাকচারাররা এখানে থাকবে, যার কাছে সকল মেশিন এবং মেটেরিয়াল সাপ্লায়াররা আসবে। সো এটা আসলে ইনভেস্টমেন্ট গ্রোথের জন্য। 4 দিনের এই এক্সপো শেষ হবে 30শে নভেম্বর। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।